আমি কালকে নিয়োগ করছি যে আমি সরকারি রেজাল্ট তো আগামীকাল পাবো 10টার সময়। যে আমি 3 বছর আগে যে আমি করছিলাম, আমি যে নিয়োগ করছিলাম সেই বরহাটি সুলতানি আমলের মসজিদে আমি আমার 3 বছর আগের ওয়াদা পালন করে আমি নামাজ পড়লাম। আমাকে 96 সনের ইলেকশন টেলিভিশন মাত্র ইলেকশন পাস করার প্রথম আমি 2 রাকাত নামাজ পড়বো গিয়ে এই মসজিদ, এই পবিত্র মসজিদ, এটা আমার নিয়ত ছিল। 30 বছর চলে গেছে আমি কিন্তু এই মসজিদে আসি। আজকে আল্লাহ তার রহমতের গুণে, আপনাদের দয়ায় আমাকে আপনাদের খাদেমদার বানাইছে। এই প্রথম কালকে আমি রেজাল্ট পাইছি, অনির্ধারিত, এটা বেসরকারি হলে আমাকে কিন্তু রেজাল্ট থেকে দেয় নাই, নিয়মও নাই। আজকে আমার রেজাল্ট পাইছে, আমার স্ত্রী গেছে, কারণ আমার স্ত্রী হলো আমার চিফ ইলেকশনে, উনি গেছে রেজাল্ট আনতে এবং আমাকে জানাইছে রেজাল্ট নিয়ে উনি করিমগঞ্জ পর্যন্ত আসছে। আমি সরকারি রেজাল্টটা পাইয়া গেছি। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? সরকারি রেজাল্টটা পাইয়া গেছি, আমি কালকে নিয়োগ করছি যে আমি সরকারি রেজাল্টটা তো আগামীকাল পাবো 10টার সময়। যে আমি 3 বছর আগে যে আমি করছিলাম, আমি যে নিয়োগ করছিলাম সেই বরহাটি সুলতানি আমলের মসজিদে আমি আমার 3 বছর আগের ওয়াদা পালন করে আমি নামাজ পড়লাম। এই কথাটাই বলতে আসছে। আর আপনাদেরকে কোনো রাজনৈতিক কথা আমি বলবো না, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি আপনাদের খেদমত সঠিকভাবে করতে পারি।